2019 সালে যখন দেয়ালে ডাক টেপ দিয়ে লাগানো একটি কলা বিক্রি হয়েছিল $1,20,000, সে সময় এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলে দেয়। শিল্পের নিগূঢ় অর্থ নিয়েও পুরনো বিতর্ক ফের উস্কে দেয়। তবে ইতালির শিল্পী মরিজিও ক্যাটালানার কমেডিয়ান নামক এই ভাইরাল শিল্পকর্ম সম্ভবত এখন লাভজনক বিনিয়োগে পরিণত হচ্ছে। শুক্রবার নিলাম প্রতিষ্ঠান সদেবিজ ঘোষণা দিয়েছে শিল্পকর্মটির 3 সংস্করণের মধ্যে একটি ফের বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এবার এই শিল্পকর্ম বেচে $1 মিলিয়ন থেকে $1.5 মিলিয়ন পাওয়ার আশা করছে নিলাম ঘরটি। এই দামে নিলামে বিজয়ী ক্রেতা পাবেন ডাক্ট টেপের উপর একটি রোল ও একটি কলা, সঙ্গে থাকবে একটি মালিকানা সনদ ও শিল্পকর্মটি স্থাপনের অফিসিয়াল নির্দেশিকা। সদেবিজ নিশ্চিত করেছে বিক্রির জন্য প্রদর্শিত কলা ও টেপ আসল নয়। নিলামের একজন মুখপাত্র ইমেইলের মাধ্যমে বলেন, কমেডিয়ান আসলে একটি কনসেপচুয়াল শিল্পকর্ম, তাই প্রতিবার পুনঃস্থাপনের সময় এর ফল ও টেপও বদলে দেওয়া হয়। প্রদর্শনীতে রাখা কলা দিয়ে তৈরি শিল্পকর্ম খেয়ে ফেললেন দর্শনার্থী। 5 বছর আগে যখন আর্ট বাসেল মিয়ামি বিচ প্রদর্শনীতে কমেডিয়ান প্রদর্শনের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসেন ক্যাটালান ও ফরাসি আর্ট গ্যালারি প্যারোটিন। মূল শিল্পকর্মটি মিয়ামির একটি দোকান থেকে কেনা কলা দিয়ে তৈরি হয়েছিল, তবে শিল্পীর নির্দেশনা অনুযায়ী এটি প্রতিস্থাপনযোগ্য। শিল্পপ্রেমীদের কাছে শিল্পের চিরাচরিত মাপকাঠি নিয়ে প্রশ্ন তুলে দেয় কমেডিয়ান। এর পক্ষে বিপক্ষে ওঠে আলোচনার ঝড়। তবে পারফরমেন্স আর্টিস্ট ডেভিড ডাটুনা শত শত দর্শকের সামনে দেয়াল থেকে কলাটি তুলে খেয়ে ফেলার পর ঘটনা নতুন মোড় নেয়। যখন ডাটুনা পরে দাবি করেন কলা খাওয়ার কাজটি তার নিজস্ব আর্টিস্টিক পারফরমেন্স ছিল, কোনো ধরনের উগ্রতা প্রদর্শনের ইচ্ছায় তিনি কাজটি করেননি। পরে জননিরাপত্তার কারণে মিয়ামির প্রদর্শনী থেকে কমেডিয়ান সরিয়ে নেওয়া হয়। তবে প্রদর্শনীতে ওই শিল্পকর্মের সবগুলো সংস্করণই বিক্রি হয়ে যায়। 2টি সংস্করণ $1,20,000 কিনে নেন ব্যক্তিগত সংগ্রাহকরা। তৃতীয় সংস্করণটি আরও বেশি দামে বিক্রি হয়, যার দাম জানানো হয়নি। পরে সেটি নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামে দান করা হয়। নভেম্বরের নিলামে বর্তমান বিক্রেতার পরিচয় গোপন রাখবে সদেবিজ, তবে তারা জানিয়েছে বর্তমান মালিক এই শিল্পকর্মটি পেয়েছেন প্রথম ক্রেতার সংগ্রহ থেকে। মিয়ামি প্রদর্শনীর পর বিভিন্ন সাক্ষাৎকারে ক্যাটালান কমেডিয়ানকে একটি কমেন্টারি কাজ হিসেবে উল্লেখ করেছেন। শিল্পকর্মটি কোনো মজা নয়, বরং এটি আমাদের মূল্যবোধের প্রতিফলন। এই ইতালীয় শিল্পী পপ কালচারকে ব্যঙ্গ করে শিল্পকর্ম তৈরির জন্য বিখ্যাত। সদেবিজের প্রধান ডেভিড গ্যালপারিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, কমেডিয়ান মূলত শিল্পের মূল্য ধারণাটির বিরুদ্ধে প্রশ্ন তোলে। শিল্পকর্মটি নিলামে তোলার মাধ্যমে জনসাধারণকে এর প্রকৃত মূল্য নির্ধারণের উন্মুক্ত সুযোগ দেওয়া হবে।